চব্বিশের অভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস এ যেন এক নতুন বিজয়ের অনুভূতি। ৭১-এর পর নতুন এক ইতিহাস রচিত হয়েছে তরুণ প্রজন্মের হাত ধরে। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই জাতীয় স্মৃতিসৌধে নামে জনসাধারণের ঢল। জাতির শ্রেষ্ঠ বীরদের সম্মান জানান তারা, স্মরণ করেন জুলাই শহীদদেরও। জাতীয় ঐক্য ধরে রাখার দৃঢ় প্রত্যয় ছিল প্রত্যেকের কণ্ঠে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ছোট্ট তোয়াহার হাতে লাল সবুজ পতাকা। এ পতাকার মাহাত্ম্য এখনো বোঝেনি সে। তবে ভবিষ্যৎ প্রজন্মকে পতাকার পেছনের লড়াই জানাতে, বিজয়ের গল্প বলতে বিজয় দিবসের সকালে স্মৃতিসৌধে হাজির বাবা মা। জানালেন, ৭১-এর বিজয়ের চেতনা আজও বুকে ধারণ করে বাংলাদেশ। তাই তো অধিকার আদায়ে ২৪-এও নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েছিল অদম্য তরুণেরা। এবারে বিজয় দিবস আমি আগে অনেকভাবে উপলব্ধি করছি, বাট এইবারটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার নাগরিক অধিকার পেতে চাই, আমি হিন্দু বা মুসলিম এটা নয়। রাষ্ট্রীয় সম্মাননার পর স্মৃতিসৌধের বেদিতে আপামর জনতার ভিড় জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে। এবারের বিজয় দিবস এসেছে অন্যরকম এক বিজয়ের অনুভূতি নিয়ে। ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে দেশের আকাশে উঠেছে এক নতুন সূর্য। এ আলো যেন ম্লান না হয়ে যায়, সেই প্রত্যাশা জনসাধারণের। আমরা মুক্তিযোদ্ধা দেখি নাই, কিন্তু আমরা মুক্তিযোদ্ধার যে চেতনা, যে অভ্যুত্থান, এগুলো আমাদের মনে প্রাণে আছে। আমরা যেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সুখে শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারি। এই স্মৃতিসৌধে আমি মনে হয় আজকে মনে করেন নতুন রকমভাবে আসলাম। এই বিজয়টাকে আমার আরও একটু নতুনভাবে অনুভব হচ্ছে, মানে নিজেকে আরেকটু বেশি স্বাধীনতা লাগছে। মুক্তিযুদ্ধ কিংবা ২৪-এর অভ্যুত্থান, কালের পরিক্রমায় কোনো ইতিহাসই যেন বিকৃত না হয়, সেই আহ্বান ছিল প্রবীণদের কণ্ঠে। বিগত ১৬ বছরে এত অনুভূতিটা হয়নি। ২৪-এর সাথে এটা প্লাস করলে আমি খুব আমার খুব ভালো লাগতেছে। এজ এ মুক্তিযোদ্ধা হিসাবে বলে তাদের কাছে আমার প্রত্যাশা, তারা যেন প্রতিটা বছরই এই ১৬ ডিসেম্বর দিবসটি উদযাপিত করে। তারা যেন ৭১-এর চেতনাকে ধারণ করে ২৪-এর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে কার্যকর অবস্থায় নিয়ে যায়। সকালে স্মৃতিসৌধে বীরদের সম্মাননা জানান শিক্ষক শ্রেণী। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। আমাদের তরুণ জনতা যথেষ্ট সচেতন। ইতিহাস বদলানোর চেষ্টা তো বহুবারই বাংলাদেশের প্রেক্ষাপটে বহুবারই বিভিন্ন সময় হয়েছে, কিন্তু ঘুরে ফিরে মানুষের মনে যে প্রকৃত যে ইতিহাস, সেটি জানবার আগ্রহ থেকে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি বুকে ধারণ করবে আমৃত্যু। নতুন করে যুক্ত হয়েছে ২৪-এর অভ্যুত্থানের অর্জন। বিজয়ের দিনে তাই আরও একবার হৃদয়ে ধ্বনিত হলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ৭১-এর মুক্তিযুদ্ধের পর যতবার গণতন্ত্র হাতছাড়া হয়েছে, বাংলাদেশের মানুষ একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছে গণতন্ত্র। এই একতার সবশেষ প্রমাণ পাওয়া গেল ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। বাঙালি জাতি বিশ্বকে বার্তা দিয়েছে, দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে এক চুলও ছাড় নয়। এখন শুধু এই একতাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার সময়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।